আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে মাহে রমজানের সিয়াম সাধনারত অবস্থায় আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমাদের খুব সন্নিকটে ঈদ উল ফিতর খুব কাছাকাছি সময়ে, হয়তো মাঝখানে আর একদিন দুদিন আছে, এরপরেই ইনশাল্লাহ শুরু হয়ে যাবে মুসলমানদের সর্ববৃহৎ উৎসব ঈদ উল ফিতর। তো আমরা ঈদ উল ফিতর সাধারণত নামাজ পড়ে থাকি ঈদগাহে গিয়ে নামাজ আদায় করলে দেখা যায় আমরা বছরে দুবার এই নামাজটা পাই, যার কারণে দেখা যায় অনেকেই আমাদের ভিতরে এই নামাজ নিয়ে কনফিউশন কাজ করে যে আসলে কীভাবে নামাজটা আদায় করব, নামাজ আদায় করার নিয়মটা কি, এটা অনেকের জানার আগ্রহ থাকে। সেই আগ্রহ থেকে আমরা চেষ্টা করছি আজকে ইনশাল্লাহ নামাজের 2 রাকাত নামাজ কেমনে আদায় করতে হয় আমরা প্র্যাকটিক্যালি এটা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি এটা আপনাদের ভালো লাগবে এবং মুসলিম উম্মাহের কল্যাণের জন্য এই ভিডিওটা আশা করি কাজে লাগবে। তো আসুন আমরা প্র্যাকটিক্যালি আমরা এই নামাজটা আজকে দেখব। তো সেক্ষেত্রে যেহেতু এটা 2 রাকাত নামাজ, কিন্তু এখানে আমরা 6 তাকবীর দিয়ে থাকি, 6টি করে তাকবীর দিয়ে থাকি। আবার এটা 12 তাকবীরও নামাজটা পড়া যায়, দুটাই সহি। তবে আমাদের হানাফি মাযহাবে যেটা আমরা সাধারণত আমাদের বাংলাদেশের মানুষ যেটা পড়ে থাকি সেটা 6 তাকবীরে আমরা বেশি নামাজটা পড়ে থাকি। সেক্ষেত্রে আমরা 6 তাকবীরের নামাজটাই আজকে আমরা প্র্যাকটিক্যাল দেখব ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আমরা শুরু করছি, আর কথা না বাড়িয়ে আমরা নামাজটা একটু দেখব কিভাবে ঈদ উল ফিতরের নামাজ আদায় করতে হয়। আমরা প্রথমেই কেবলামুখী হয়ে দাঁড়াবো, সুন্দর করে দাঁড়াবো কেবলামুখী হয়ে। আর এই নামাজে কোনো একামত নেই, আজান একামত নেই, এটা আপনাকে মাথায় রাখতে হবে। ঈদের নামাজে কোনো আজান একামত নেই। আমরা দাঁড়িয়ে যাব, সরাসরি নিয়ত করব। নিয়তটা হচ্ছে এমন যে ঈদ উল ফিতরের 2 রাকাত নামাজ 6 তাকবীরের সহিত কেবলামুখী হয়ে আমরা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আদায় করছি, এটা ইমামের জন্য। আর সাধারণত মুসল্লি যারা তারা বলবে যে ইক্তাদাইতু বিহাজাল ইমাম, অথবা এই ইমামের পিছনে 6 তাকবীরের সহিত আমরা 2 রাকাত ঈদ উল ফিতরের নামাজ আদায় করছি, এভাবে আমরা নিয়ত করতে পারি। এবার আসুন আমরা সরাসরি ইনশাল্লাহ সরাসরি প্র্যাকটিক্যাল আমরা দেখানোর চেষ্টা করব। শুরুতে আমরা নিয়ত করছি আল্লাহু আকবার, এভাবে আমরা নিয়ত বাঁধবো। নিয়ত বাঁধার পরে অনেকেই এই ভুলটা করে থাকে, আমরা সানা পড়ি না, সানা না পড়েই দেখা যায় সরাসরি আমরা 3টা তাকবীরে চলে যাই। আমরা 3টা তাকবীর দেওয়ার পূর্বে আমরা সানা পড়ে নেব। সানা এভাবে পড়ব, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এভাবে সানা পড়ার শেষে আমরা 3টা তাকবীর দেব। 3টা তাকবীর পরে তাওস তাসমিয়া, এভাবে 3টা তাকবীর। হাত ছেড়ে দিয়ে আল্লাহু আকবার, আবার হাত ছেড়ে দিলাম আল্লাহু আকবার, আবার হাত ছেড়ে দিলাম আল্লাহু আকবার বলে হাত বাঁধবো। এবার তাওস তাসমিয়া, আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা এবং একটা সূরা মিলাবো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা সূরা ফাতিহা শেষ করলাম। এরপরে আমরা এই সূরা ফাতিহার সহিত আরেকটি সূরা মিলাবো। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এরপর আমরা রুকুতে চলে যাব। আল্লাহু আকবার, سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سمع الله لمن حمده، ربنا لك الحمد، الله أكبر، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، الله أكبر، الله أكبر، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، الله أكبر،
এবার আমরা দ্বিতীয় রাকাতে এসে সূরা ফাতিহা পড়ব, এরপরে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মেলাবো। তাসমি আমরা পড়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহার সাথে আমরা একটি সূরা মিলাবো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এ পর্যায়ে আমরা রুকুতে না গিয়ে আমরা হাতটা ছেড়ে দিয়ে আমরা আর অতিরিক্ত বাদবাকি 3টি তাকবীর যেটা রয়েছে আমাদের সেই তাকবীরটি আমরা দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদাহ। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এরপর যে আমরা যথারীতি তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা পড়ব। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। আমরা দরুদ শরীফ পড়ব। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা দোয়া মাসুরা পড়ব। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। এবার সালামের মাধ্যমে আমরা নামাজ শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। এভাবে আমরা 2 রাকাত নামাজ শেষ করে এরপরে ইমাম সাহেবের জন্য আরও অতিরিক্ত কাজ যেটা রয়েছে সেটা হচ্ছে খুতবা দেওয়া। ঈদের নামাজে খুতবা নামাজের একটি অংশ, এরপরে খুতবার মাধ্যমে আমরা নামাজটা শেষ করে দেব। আশা করি এর মাধ্যমে আমাদের মুসলিম উম্মার অনেক কল্যাণ হবে। আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন অন্য ভাইয়ের কল্যাণার্থে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।